আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আমি তোমাদের মারিয়া আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে সিমের তরকারি। তো আজকের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। তো চলো শুরু করা যাক। এখানে আমি সিম আর আলু নিয়েছি, 2 পিস আলু। এগুলোকে আমি এখন কেটে ধুয়ে নেব। তো এরপরে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা রসুনের কোয়া এবং একটু আদা নিয়েছি। তো আদা আর রসুনগুলোকে আমি একসাথে বেটে নেব এবং এখানে জিরে নিয়েছি, জিরেটাও বেটে নেব। তো তোমরা চাইলে এগুলোকে মিক্সারে ব্লেন্ড করতে পারো। তো আমি এগুলোকে বেটে নিয়েছি। দেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে। মুখের কথাই তো অতটা আর বোঝা যায় না, সেই জন্য বলছি, তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। দেখো, ওই সাইডে কিন্তু আমি জিরেটা বেটে নিয়েছি। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন এদিকে আমি এগুলো কিন্তু সিম আর আলু একসাথে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। তো এখন এদিকে কড়াই গরম হতে চলেছে। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হওয়ার পরে। তো দেখো, এখন আমি এখানে তেল দিয়ে নিয়েছি। তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এবং এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম। তো দেখো, পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি রসুনটাও দিয়ে দিলাম। আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। আদা আর রসুন একসাথে। তোমরা এখানে এটা আলাদা আলাদাভাবে বেটে নিতে পারো। এখানে আমার মনে হলো একসাথে নিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হবে, সেজন্য আমি একসাথে নিয়েছি। তো এরপরে আমি এখানে সিমটাও ঢেলে দিলাম। সিম এবং আলু একসাথে ঢেলে দিয়ে এইভাবে কষিয়ে নেব। মশলাটা সম্পূর্ণ লাগিয়ে সিমের গায়ে লেগে গেলে এখন আমি এটাতে লঙ্কা অ্যাড করছি। কাঁচা লঙ্কা অ্যাড করার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। তো এরপর আবারও কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধে হচ্ছিল, বা সাইডে অনেকে কথা বলছিল, সাইডে আওয়াজ হচ্ছিল। তো আমার যেহেতু গ্রামের এলাকা, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। তো তোমরা এটাকে অ্যাভয়েড করো এবং ক্ষমার দৃষ্টিতে দেখো প্লিজ। তো দেখো, এখানে আমি কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিছুক্ষণ পর পর রেখে রেখে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পানিটা সবজি থেকে যে পানিটা বার হয়, সেই পানিটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ। তো দেখো, ঠিক এইভাবে কিছুক্ষণ রেখে রেখে এটা এইভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর রেখে দিতে হবে, আবার কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে দেখো, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক পেলে আমাদের পরবর্তী ভিডিও করতে সুবিধে হয় এবং উৎসাহ জাগে, মনে খুবই আনন্দ পাই। এবং তোমাদের একটা তোমরা যে আমার ভিডিওতে দেখো এবং কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি। তো অবশ্যই কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো এবং এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। তো দেখো, এখন আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এতে আমি পানি অ্যাড করব। তো এখানে আমি হাফ গ্লাস পানি অ্যাড করেছি। তো দেখো, এইভাবে আবারও একটু নাড়িয়ে নেব, নিয়ে এইভাবেই রেখে দেব। দেখো, পানিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে।
তো দেখো পানিটা যখন ফুটে উঠবে তার কিছুক্ষণ পরে এইভাবে জিরেটা দিয়ে দিতে হবে। তো জিরে দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি নাড়িয়ে নিলাম। তো এইভাবেই রেখে দেবো নাড়ানোর পরে। তো দেখো আমার কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। দেখো অনেকটাই বলতে প্রায় শুকিয়ে এসেছে, আর একদম অল্প একটু আছে তলায়। তো এই পর্যায়ে এসে আমি এখানে হলুদ অ্যাড করব। দেখো পরিমাণ মতো এখানে আমি হলুদ অ্যাড করছি। দেখো হলুদ অ্যাড করার পরে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আবার একটু এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নিয়ে। যখন তলায় ধরা লাগা মতো হবে তখন এটাতে পানি অ্যাড করতে হবে। দেখো আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এরপরে আমি ধরা লাগা মতো হচ্ছিল তলায়, তো এই সময় আমি পানি অ্যাড করে দিলাম। তো দেখো এর আগে যে হাফ পানি ছিল সেই পানিটা দিয়ে দিলাম এবং এখানে আর 1 গ্লাস পানি অ্যাড করে দিলাম। তো এইভাবেই এটা একটু নাড়িয়ে নিয়ে সম্পূর্ণ এক জায়গায় করে নিয়েছি সবটা নিয়ে। এটাকে এখন আমি ঢেকে দেব। তো এখানে সরা দিয়ে দিলাম। সরা দেওয়ার পর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সরা দিয়ে দিয়েছি। তো সরাটা দেওয়ার পর আমি ফিরে আসছি 10 মিনিট পরে। দেখো 10 মিনিট পরে কিন্তু আমার ঝোল নেই, আর তোমরা দেখলে বুঝতেই পারবে। তো দেখো এখানে কিন্তু আমার কোনো ঝোল নেই, তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। দেখো সিমের রেসিপিটা আমার কিন্তু হয়ে গেছে। এই সিমটার নাম হচ্ছে বিটলে সিম। তোমাদের দিকে কি সিমে নামে ডাকে সেটা অবশ্যই জানাবে। এই সিমের দানা থাকে, তো সেই জন্য আমাদের এদিকে বিটলে সিম বলা হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে আমি আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের চুলা অফ করে দিয়েছি। তো দেখো আমার রেসিপিটা কিন্তু এরকম হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সিম কিন্তু ঘুটে যায়নি, সিম কিন্তু সম্পূর্ণ আস্ত আছে। তো দেখো সিমটা কিন্তু আমি ঘুটে ফেলিনি, ঠিক আস্ত আছে। তোমাদের যেভাবে বললাম তোমরা এইভাবে রান্না করলে বুঝতে পারবে। সিমটা কিন্তু আস্তই থাকে, বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। তো